স্বাগতম। এবারের আয়োজন সুন্দরবনের করমজল। তো মংলা বন্দর থেকে বা মংলা যে টলার ঘাট সেখান থেকে কিন্তু পশুর নদী হয়ে প্রায় 8 কিলোমিটার নদীপথে করমজলে পৌঁছাতে হয়। যেহেতু পশুর নদীতে জোয়ার ভাটা হয় এবং নদী বেশ উত্তাল থাকে, সুতরাং এখানে যেতে হলে অবশ্যই ভালো বোট নিতে হবে নিজেদের নিরাপত্তার স্বার্থে। তো করমজলে পৌঁছিয়ে কি কি দেখা যায়, এখানে রয়েছে হরিণ প্রজনন কেন্দ্র, যেটা আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের স্পটেড ডিয়ার গুলো ঘোরাফেরা করছে। তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছগাছালি, অর্থাৎ সুন্দরবনের যে প্রাকৃতিক টাইডাল বনের যে বিভিন্ন ধরনের গাছ সেগুলো কিন্তু রয়েছে এবং বনের মধ্য দিয়ে হাঁটার জন্য অনেক সুন্দর রাস্তা তৈরি করা আছে, যেগুলোর দিয়ে হাঁটাচলা করা যায় এবং বনের প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করা যায়। বনের এই রাস্তার দুপাশে আবার বিভিন্ন ধরনের গাছের পরিচিতি দেওয়া আছে, যেগুলো দেখলে আমরা বুঝতে পারি এই গাছটা কি গাছ। কেওড়া গাছ, তারপরে সুন্দরী গাছ, এই ধরনের অনেকগুলো গাছ রয়েছে। তো বনের মধ্য দিয়ে হেঁটে হেঁটে বনের সৌন্দর্য উপভোগ করার জন্য কর্দমাক্ত জায়গাতে থেকে 5-7 ফুট উঁচু করে পথ তৈরি করা রয়েছে। এখানে কিন্তু ক্রোকোডাইলের দেখাও মেলে। এখানে করমজল হচ্ছে প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র, দেশের একমাত্র প্রাকৃতিক কুমির প্রজনন কেন্দ্র। এখানে অনেক বড় বড় কুমির রয়েছে, ছোট বড় অনেক কুমির রয়েছে। তাছাড়া রেসার্চ বানর, এখানে কিন্তু অনেক রেসার্চ বানর রয়েছে। বেশিরভাগ সময় এদের দেখা মেলে পর্যটকদের সাথে সাথে হেঁটে হেঁটে যায়, লাফালাফি করে, দুষ্টামি করে। তবে পর্যটকদের কোনো ক্ষতি সাধন করে না এরা। এই যে দেখুন, এই পথ ধরে কিন্তু পর্যটকরা হেঁটে যায় এবং বিভিন্ন গাছের যে পরিচিতি কার্ড সেগুলো দেওয়া আছে। এই বনের মধ্যে দিয়ে যেতে হলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে যেন কোনো সমস্যার সৃষ্টি না হয়। নির্জন পরিবেশ, অবশ্যই একা একা যাওয়া যাবে না, কয়েকজন একসাথে যেতে হবে এবং সাবধানতা অবলম্বন করতে হবে। গভীর জঙ্গলে যেতে হলে অবশ্যই রক্ষীদের সাথে নিতে হবে। পারমিশনের একটা ব্যাপার থাকে, পরামর্শের ব্যাপার থাকে, সেটা অবশ্যই মেনে চলতে হবে। তাছাড়া এখানে কিন্তু রয়েছে একটি ওয়াচ টাওয়ার, যেটাকে ক্রোকোডাইল টাওয়ার নাম দেওয়া হয়েছে। ক্রোকোডাইল টাওয়ার করমজল সুন্দরবন লেখা আছে। এই টাওয়ারে কিন্তু উঠলে পশুর নদী থেকে যে ছোট একটি নদী বের হয়ে গেছে সেটার প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। এই যে দেখা যাচ্ছে প্রাকৃতিক পরিবেশ, যদিও আবহাওয়াটা একটু কুয়াশাচ্ছন্ন, তথাপিও কিন্তু খুব ভালোভাবেই অনুমান করা যাচ্ছে যে সুন্দরবনের করমজলের প্রাকৃতিক পরিবেশটা কেমন। আসলে অসাধারণ। এখানে কিন্তু পর্যটক, শিক্ষার্থী এবং গবেষকদের একটি ভালো জায়গা হতে পারে। সুন্দরবনের মধ্য দিয়ে বিভিন্ন স্থানে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছোট বড় অনেক নদী এবং খাল। ধন্যবাদ সবাইকে।